Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kabir Shaurup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha Phaser ভার্সন 2। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন ঈদুল আজহা উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা বা এটার একটা আপডেট ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি ইগল মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজ শোরুম। এটা হলো মানিকগঞ্জ সদরে অবস্থিত। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। বর্তমান অফিসিয়াল প্রাইস কোথা থেকে পারচেজ করতে পারবেন। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, আর বিশেষ করে এই ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়। আর এটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা যে রয়েছে ওই বাইকটার সেম ইঞ্জিনই এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। সো এটা ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পাচ্ছেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে শুধুমাত্র আপনারা সিঙ্গেল ডিস্কের অপশনটাই আপনারা পাচ্ছেন। রয়েছে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক এবং রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্লিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য ডিস্ক ব্রেক দিলে নন ব্র্যান্ডের ব্রেক ক্লিপার দিয়ে থাকে, কিন্তু এখানে ইয়ামাহা ভাইব্রেট ব্রেক ক্লিপার ব্যবহার করছে। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক রয়েছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটা খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে আপনারা পেয়ে যাচ্ছেন সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ার টায়ারটা আরও ওয়াইড 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর টায়ারটা যেহেতু ওয়াইড, সো এই কারণেও টেল প্রোফাইল থেকে বাইকটিকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশন সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক ব্যবহার করা হয়েছে। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর রেয়ারে যদি নিয়ে আসে, এখানে আপনারা পেয়ে যাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা দেখতে পাচ্ছেন স্পোর্টি 2 সিট রাখছে। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র মতোই সেম সিট পেয়ে যাচ্ছেন। রাইডার খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পোর্টি ডিজাইনের গ্রাব রিল রয়েছে। টেল প্রোফাইল থেকে যদি একটু দেখাই বাইকটাকে, এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। আর হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন টেল লাইটটা। ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। অ্যাডজাস্ট প্যাকটা যদি দেখাই, অ্যাডজাস্ট প্যাকটাও ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র মতোই সেম টু সেম। দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট প্যাক রাখা হয়েছে এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে। ওকে, এখন যদি একটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, আপনার ফেজারের ফ্রন্ট লুক সম্পর্কে সবাই অবগত আছেন। ফেজার বাইকটা খুবই বাল্কি ফেয়ার্ড একটা বাইক। সামনাসামনি বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট, 2টা হেডলাইট রাখা হয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর, হ্যালোজিং রাখা হয়েছে দুটোই। আপনারা চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি লাইটের জন্য যথেষ্ট পাওয়ারফুল। আপনারা চাইলে হাইওয়ে রাইড করতে পারবেন, যেহেতু 2টা লাইট ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা এক্সট্রা লাইট রাখছে, যেটা আপনার বাইকটা যখন অন করবেন সর্বক্ষণ জ্বলে থাকবে। আর ভাইজরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মোকি ভাইজর রয়েছে, ইয়ামাহার 3D লোগো রয়েছে। ফ্রন্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, এটার মধ্যে রেড কালারও হয়। দুটো কালারই আজকে আমি যেখানে চলে আসছি ইগল মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই সাইডের গ্রাফিক্সটা খুবই সুন্দর। ব্ল্যাকের মধ্যে গ্রিন হোয়াইটের কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে। এখানেও ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। ওভারঅল কালার কম্বিনেশন, বডি ডিজাইন এটার খুবই সুন্দর। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর ফুল ট্যাঙ্কটাও খুবই বাল্কি। এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই সাইডেও খুবই সুন্দর ডিজাইনের গ্রাফিক্স রয়েছে। সেম ওই সাইডে যে গ্রাফিক্সটা, এই সাইডেও সেম গ্রাফিক্সে আপনারা পাচ্ছেন। আর এটা মিটার ভিউটা যদি এখন একটু দেখাই, এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এই মিটারটাও এফজেডএস ভার্সন 2-র
সেম মিটারটাই ব্যবহার করা হয়েছে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এটা কন্ট্রোলিং খুবই ভালো। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, নিচে সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে আপনারা পাচ্ছেন না। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ রয়েছে, হাই বিম লো বিম সুইচ পাচ্ছেন, ইন্ডিকেটর সুইচ রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। সুইচের কোয়ালিটিও বেস্ট। এই প্রাইস সেগমেন্ট চিন্তা করলে বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় নাই। ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনার প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পেয়ে যাচ্ছেন। ইয়ামাহা ফেজার ভার্সন 2, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে আপনারা ডুয়েল হর্ন পেয়ে যাচ্ছেন। আফটার মার্কেট আর হর্ন আপনাদের ইনস্টল করতে হবে না। এটার সাউন্ডটা খুবই পাওয়ারফুল এবং এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাবেন। যেহেতু বাইকটা এখনও শোরুমে রয়েছে, সো এখনও বাম্পারগুলো ইনস্টল করা হয়নি। আপনারা যখন বাইকটা পারচেজ করবেন ডেলিভারির সময় এই বাম্পারগুলো ইনস্টল করে দিবে। আপনারা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে বাইকে দেখবেন, খেয়াল করলে যে বাম্পার দিচ্ছে না বর্তমানে কস্ট কমানোর জন্য, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথেই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। সো এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ একটা বাম্পার ইনস্টল করতে গেলে এখন 1200 থেকে 1000 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আর এখন যদি এটার ওয়েট নিয়ে কথা বলি, ওয়েট হচ্ছে 137 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যেহেতু বাইকটার সামনে অনেক বাল্কি, সামনে বাইকটা মনে হয় অনেক ভারী হবে। না, আসলে না। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বাইকটা ওভার স্পিডে রাইড করবেন খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। এটার কমফোর্টনেস, কন্ট্রোলিং, স্টেবিলিটি, ইউজার রিভিউ খুবই ভালো। এই কারণে আর কি বাংলাদেশে ফেজার বাইকটা খুবই জনপ্রিয়। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং, স্টেবিলিটিও বুঝতে পারবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45-এর মতো। এত ভারী একটা বাইক, পাওয়ারফুল ইঞ্জিন, টায়ার দুটো ওয়াইড, এই সেগমেন্ট চিন্তা করলে মাইলেজ হিউজ পাচ্ছেন এটার এফআই ইঞ্জিন থাকার কারণে। সো যারা ফেজার বাইকটা পারচেজ করতে চাচ্ছেন বা কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করবেন এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে ফেজার বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বর্তমানে এটা দুইটা কালার হয়, রেড কালার এবং ব্ল্যাক কালার। দুটো কালার ইগল মোটরসে অ্যাভেলেবল রয়েছে। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাদের কাছ থেকে আপনার বাইকটা পারচেজ করে নিতে পারবেন। আর অফিসিয়াল প্রাইস যদি এটা শেয়ার করি, বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,25,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। এই বাইকটা যেহেতু খুবই কম পাওয়া যাচ্ছে, এটার মধ্যে কোনো প্রকার বর্তমানে কোম্পানি কোনো প্রকার ক্যাশব্যাক অফার দিচ্ছে না। 3,25,000 টাকা অফিসিয়াল প্রাইস, ঈদুল আজহা উপলক্ষে সেম প্রাইস থাকবে, কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। আর আজকে আমি যেখানে চলে আসছি ইগল মোটরস, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন, যেহেতু তারা ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইক পারচেজ করলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।